নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করেন, এমনি মুহূর্তের ভিতরে মক্কার কাফির বিমানেরা ঐক্যবদ্ধ হইয়া আবু জাহেলের নেতৃত্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। এমনি মুহূর্তের ভিতরে তুমুল বেগে বিরোধিতা শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা সহ্য করতে পারেন না। তারা ব্যাপক আকারে যখন বিরোধিতা আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতাকারী কোনো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় হেফাজতে রাখতেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্যাতন সহ্য করতে না পারিয়া আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মুহূর্তে তুমি হিজরত করিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পাইয়া মক্কা ছেড়ে হিজরত করিয়া মদিনায় যখন চলে গেলেন, যেই মাত্র মদিনায় গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন, এমনি মুহূর্তের ভিতরে মদিনার লোকেরা আনন্দে আত্মভরা হয়ে গেছে। মদিনার মধ্যে কেন আনন্দে হিল্লোল শুরু হয়ে গেছে। মদিনার লোকেরা পাগল হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার বাড়িতে নিবে টানা গেছে শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদের ঘরে আসুন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার ঘরে আসুন। আমার ভাই বন্ধুরা, যেভাবে আপনি এখন সিলেট বন্দরে যেভাবে সুপ্রিয়া মার্কেটের পাশ দিয়ে গেলে লোকেরা ডাকতে আরম্ভ করে, ভাই আসেন, কি কিনবেন আসেন, কি কিনবেন আসেন, কি কিনবেন আসেন, টানা খেসরা শুরু করে দেয়। ঠিক এভাবেই নবীজি কিনিয়া টানা খেসরা শুরু হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, হে আমার লোকেরা, হে মুহাজিররা, শোনো, আমি তোমাদের কথায় কারো করে যাব না, আমি তোমাদের কারো কথা শুনবো না। কারণ এই মুহূর্তে যদি আমি আপনার ঘরে চলে যাই, তখন অমুক ভাই তিনি বেজার হয়ে যাবেন। এই মুহূর্তে যদি আমি আপনার ঘরে না যাইয়া অমুকের ঘরে চলে যাই, তখন আপনি বেজার হয়ে যাবে। এই জন্য না না না, আমি কোনো সিদ্ধান্ত নিব না। আমার কাছে কোনো সিদ্ধান্ত নাই, আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিব না। আমার একটা মাত্র সিদ্ধান্ত, বুড়ার লাগাম ছেড়ে দিয়েছি, উটের লাগাম ছেড়ে দিয়েছি। আমার উট যার করে গিয়া ইচ্ছা মতো আমার উট গিয়া বসে পড়বে, ওই জায়গায় হইব আমার বাসস্থান। আমার উট গিয়া যেখানে বসবে সেখানেই হবে আমার বাসস্থান। আপনার কথা, আপনার ঘরে চলে গেলাম, তখন তমুক বেজার, তমুকের ঘরে গেলে তমুক বেজার, আমি আমার উট যেখানে গিয়া বসবে সেখানেই বসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে মদিনার জীবন শুরু করলেন। আমার ভাই, বিশাল বড় একটা আশা নিয়ে এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার সময় একদম চলে গিয়েছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনায় যখন চলে গেলেন, এমনি মুহূর্তের ভিতরে মদিনার লোকেরা রাসূলের কাছে আসিয়া একে একে গ্রুপ ভিত্তিক মুসলমান হইতে আরম্ভ করে দিয়েছেন। গ্রুপ ভিত্তিক মুসলমান হইতে আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে এমনিতে ইসলাম ব্যাপক আকারে ইসলামের স্পিডারে বাড়তে আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া হাজার হাজার লোক মুসলমান হওয়া আরম্ভ করে দিয়েছে। দলে 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 গিয়া মুসলমান হওয়া আরম্ভ করে দিয়েছে। এমনি মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন তো ইসলাম
ইসলামের সংখ্যা এবং মুসলমানের সংখ্যা বেড়ে গিয়েছে। আগের তুলনায় ইসলামের পাওয়ার তো এখন বহু গুণে আগে গেছে। আগের থেকে ইসলামের পাওয়ার তো এখন বহু গুণে আগে গেছে। তাই এখন যদি আপনি আর রূপে দাওয়াত দিবেন না, আর পয়ে টাকার কোনো কারণ নেই, আর কোনো বই নাই, বুক ফুলে চলাফেরা করো, বুক ফুলে দাওয়াত দাও। এমনকি যে সমস্ত লোকেরা তোমাকে নির্যাতন করেছে, যে সমস্ত লোকেরা তোমার উপর আক্রমণ করেছে, যে সমস্ত লোকেরা সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করেছে, এই সমস্ত লোকের বিরুদ্ধে এখন থেকে জিহাদ শুরু করিয়া দাও। এখন থেকে জিহাদ শুরু করো। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদও করলেন। ৬৬টি জিহাদ নিজে পরিচালনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যুগে ৬৬টি জিহাদ হয়েছে। তার মধ্যে থেকে অনেক যুদ্ধে নবীজি নিজে সেনাপতি ছিলেন। এভাবে যুদ্ধের নবীজির হিজরতের পর অনেক যুদ্ধ বিগ্রহ করে শেষ পর্যন্ত মক্কা বিজয় হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে বলি, তখন একটা পর্যায়ে নবীজির বিদায়ের পালা। বুখারী শরীফ সানি আমার প্রিয় উস্তাদ শাইখুল হাদিস হাফিজ মুফতি তুজুম্মুল আমিন সাহেবের কাছে যখন বুখারী শরীফ সানির কিতাবুত তাফসিরের পূর্বে কিতাবুল মাগাজির শেষ হাদিসটা যখন পড়লাম, তখন ভিতরটা এমনিতেই কলিজে একটা চিপা দিয়ে উঠল। বিষয়টা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইয়া নবীজি হুজরা মুবারক অবস্থান করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাওয়ার পর যখন নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় যখন হয়ে যায়, এমনি মুহূর্তের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আমি যখন জামাতে উপস্থিত হব না তখন আবু বকর ইমামতি করিয়া জামাত আরম্ভ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ, হুজরা মুবারকে তিনি বসে পড়েছেন। হুজরা মুবারকে তিনি শুয়া দেখতেছেন আবু বকর ইমামতি করে নামাজ পড়াইতেছেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আরো বাড়তে আরম্ভ করে দিয়েছে। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি অসুস্থ হয়ে যাওয়ার পর একে একে সাহাবায়ে কেরাম এসে নবীজির কাছে দেখা করা আরম্ভ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এত অসুস্থ হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম, আমরা যেভাবে কোনো মুরব্বী মানুষ, কোনো পরিচিত ব্যক্তিত্ব অসুস্থ হইলে পরে সক্রাতের সময় যেভাবে আমরা গিয়া তার সাথে সাক্ষাৎ করি, আমরা যেভাবে যাইয়া গিয়া বলি ভাই আমার জন্য দোয়া করবেন, দাদাজি আমার জন্য দোয়া করবেন, চাচাজি আমার জন্য দোয়া করবেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যাইয়া গিয়া দেখা করা আরম্ভ করে দিয়েছেন। আশ্চর্যের ব্যাপার, কলিজা চিপা দিয়ে উঠে, ভিতরটা যেন রাখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা একটা পর্যায়ে বাড়তে আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান এসে ডাক দিয়া বলেন, হে ঈসা, আমাকে কিছু পানি দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিগুলো হাতের মধ্যে নিয়ে উনি চেহারা মুবারকের মধ্যে পানি লাগান। আম্মা জান এসে ডাক দিয়ে বলেন, আমি তোকে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর দিয়ে আবৃত করে রেখেছিলাম, কিন্তু আমি যেই মাত্র চাদরটা যেই মাত্র আমি সরাইলাম, আমি কাপড়ের চাদর সরাই দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মুবারক দিয়া গান বাহিরে হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরে সবগুলো পশম থেকে গাম বাহিরে হইতেছে। আমি তাকাইয়ে দেখি এমনি হঠাৎ করিয়া দরজায় কে যেন সিয়ান্নাত করে দরজা দিয়া ডাকে। আমি ফাতেমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খুলো। ফাতেমা দরজা খুলিয়া যেই মাত্র দেখলেন আসমানে আর জমিনে, এমনি নবীজিকে ডাক দিয়ে বলেন,
ও আব্বাজান, আসমানের জমিনে বিশাল বড় চেহারার অধিকারী একজন মানুষ দেখিয়া তো আমি আশ্চর্য হয়ে গেলাম। ফাতেমা বলেন, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমি অনুমতি দিব না। নবীজি পারমিশন দিয়ে দিলেন প্রবেশ করার জন্য। ফাতেমা বলেন, আমি অনুমতি দেব না। এমনি ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তুমি অনুমতি দিলে তিনি আসবেন, না দিলেও তিনি আসবেন, তো অনুমতি দিয়ে দাও। অনুমতি দেওয়া বলে যখন আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে গিয়া সম্মানার্থে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এখন চলে যেতে চান নাকি থাকতে চান? চলে যেতে চাইলে আমি নিয়ে যাব, থাকতে চাইলে আমি রেখে যাব। এমনিতে ডাক দিয়ে বলেন, এই সিদ্ধান্ত আমি এখন নিব না, জিবরাইল আসলে আমি সিদ্ধান্ত নেব। মুহূর্তের ভিতরে জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি কি এখন চলে যাব নাকি আমি আরো কিছুদিন থাকবো? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চিরস্থায়ী থাকার জন্য আসেন নাই, আপনাকে একটা সময় অবশ্যই চলে যেতে হবে, আপনিও চলে যেতে হবে, এমনকি আপনার দুশ্মনরাও চলে যেতে হবে। যেই মাত্র এই কথা জিবরাইল বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, তোমার কার্যক্রম তুমি শুরু করিয়া দাও, তোমার কার্যক্রম তুমি শুরু করিয়া দাও। এমনি মুহূর্তের ভিতরে আজরাইল নবীজির জান মুবারক পর্যন্ত প্রবেশ করা আরম্ভ করে দিয়েছেন। একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান প্রবেশ করিয়া বিশ্ব নবীজির 570 খ্রিস্টাব্দের জন্মগ্রহণ থেকে নিয়ে আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারক প্রবেশ করিয়া নিয়ে গেলেন। এবং আজ নবীজির জীবনের শেষ বিদায়, শেষ ঘন্টা বাজিয়ে আজরাইল নবীজির জান মুবারক প্রবেশ করিয়া নিয়ে গেলেন। এটা হলো নবীজির জীবনের শুরু থেকে নিয়ে সংক্ষিপ্ত ভাবে নবীজির জীবনী বললাম। নবীজির জীবনীর অনেক কিতাব আছে, আমরা কিতাবগুলো কিনবো, সংগ্রহ করবো, পড়বো। যা বললাম, যা শুনলাম, আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।